নতুন নতুন লেখক যারা তাদের মূল্যায়ন এবং তাদের যে নিজের থেকে একটা সর্বোচ্চ দিয়ে একটা বই লিখে সেটা মানুষের জন্য, কল্যাণের জন্য, সাম্যের বাংলাদেশের জন্য, আইনের শাসনের জন্য, মানুষের জন্য, সেটাকে আমরা মনে প্রাণে গ্রহণ করি। শুধু বইয়ের মধ্যে আবদ্ধ থেকে না রেখে আমরা কিভাবে এটাকে আমাদের নিজেদের মধ্যে চর্চা করে আমরা দেশকে, দেশের মানুষকে এবং এই লেখকদের তথা পুরো সামগ্রিক দেশের উন্নয়নে কাজে লাগতে পারি, সেটি কিন্তু আজকে আমার এই আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত প্রত্যাশা। আমি মূলত অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। আমি আসলে রাজনীতির সাথে শুরু থেকেই আমার জীবনের বোঝার শুরু থেকে আমি মোটামুটিভাবে জড়িত। ছাত্রদল করেছি এবং দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দল, আইন ছাত্র ফোরাম, কেন্দ্রীয় সংসদ, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট, সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বারের বর্তমান কনভেনিং কমিটিতে আমি দায়িত্বরত সহ দপ্তরের ভূমিকায় আমি দায়িত্ব পালন করে আসছি। তো আপনারা জানেন যে প্রাচ্যের বার আমাদের ঢাকা আইনজীবী সমিতিতে প্রায় 33,000-এর মতো আইনজীবী। এরপরে আমার কিছু মানবাধিকার, আইনের শাসনের কাজ করার আগ্রহ থেকেই কিন্তু আমি আমাকে এবং এই দেশকে, দেশের মানুষকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই জনাব তারেক রহমান আজকের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমি কাজ করার একজন সাধারণ নাগরিক হিসেবে সর্বশেষ এই দেশে মানুষের জন্য চেষ্টা করে যাচ্ছি। এটা আমার একটা ছোট পরিচয়। আর সবশেষে আমার বড় পরিচয় হচ্ছে, খুব গর্বের পরিচয়, আমি একজন বাংলাদেশের নাগরিক। তো সেই জায়গা থেকে আজকের এই অমর 21শে বইমেলার যে ভাবমূর্তি, যে আমাদের 21শে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে প্রথমে স্মরণ করতে চাই, সেই সাথে স্মরণ করতে চাই 1971 সালের আমাদের শহীদ যোদ্ধাদের, এবং একই সাথে আরও স্মরণ করতে চাই এই আমাদের জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 1500-র বেশি মানুষকে প্রাণ দিতে হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তো সব মিলে আজকে নতুন বাংলাদেশের স্বপ্নে আজকেও কিন্তু এই বইমেলা এসেছি। তো আজকের যে বইমেলা আমরা দেখছি বা যে বাস্তবতা এবং এই পড়া, পাঠক, পাঠিকা, লেখক, লেখিকা বা বই প্রেমীদের যে এখানে একটা অনেক বড় মিলন মেলা এবং পুরো বছর জুড়ে নতুন বইয়ে যে খোঁজাখুঁজি, যে ধারাবাহিকতা, সেটির কারণেই কিন্তু আজকেও এই বইমেলায় আসা। তো আমি শুধুমাত্র এতটুকু সমাজের একজন নাগরিক হিসেবে বলতে চাই যে দীর্ঘ যে আমাদের এই বিগত সময়কার যে সময়ে আমরা পেরিয়ে এসেছি অনেক চড়াই উতরাই, এর মধ্যে আমাদের এই তরুণ ছাত্র জনতারও অনেক রকম একটা ভূমিকা এই নতুন বাংলাদেশে কিন্তু শুরু হয়েছে বিগত 5 আগস্টের পরে। সেখান থেকে যেহেতু শুরু করেছি, তো নতুনভাবে আবার বৈষম্যহীন বাংলাদেশের যে আমাদের স্বপ্ন, যারা এই জুলাইকে নিয়ে অনেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, সেই সাথে এই জুলাই নিয়ে অনেক রকম প্রশ্ন কিন্তু ইতিমধ্যে জাতীয়ভাবেও অনেক জায়গায় আমরা নষ্ট করার, ঘাত প্রতিঘাত হওয়ার অনেক পায়তারা হয়েছে। তো সেই জায়গার থেকে আজকের এই বইমেলায় যে নতুন বই এসেছে, নতুন বই যারা লিখেছেন লেখক বা যারা পড়তে চান, দেশকে নিয়ে গড়তে চান, দেশের জন্য কাজ করতে চান, আমি বলবো যে এই বইমেলায় যে নতুন নতুন লেখক যারা তাদের মূল্যায়ন এবং তাদের যে নিজের থেকে একটা সর্বোচ্চ দিয়ে একটা বই লিখে সেটা মানুষের জন্য, কল্যাণের জন্য, সাম্যের বাংলাদেশের জন্য, আইনের শাসনের জন্য, মানুষের জন্য, সেটাকে আমরা মনে প্রাণে গ্রহণ করি এবং সেই সাথে নতুন বাংলাদেশের স্বপ্নের বাস্তবায়নের যে নতুন সরকার গঠন হয়েছে, তার স্বপ্নের আলোকে আমরা একটা দেশটাকে সুন্দর জায়গায় পৌঁছাই সকলে মিলে। কারণ সব জায়গায় পরিবর্তন হচ্ছে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমতার ভিত্তিতে এবং সমস্ত জায়গাগুলোতে। তো আমরা কেন পিছিয়ে থাকবো? সেই জায়গায় আমি আজকের বইমেলা থেকে সকল বইপ্রেমী এবং বাংলাদেশের সকল সর্বসাধারণের প্রতি একজন সাধারণ এই দেশের নাগরিক হয়ে আমার আহ্বান থাকবে যে আপনারা বইমেলায় আসবেন এবং নতুন বইয়ের যেই চিন্তা চেতনা, যে লেখা, শুধু বইয়ের মধ্যে আবদ্ধ থেকে না রেখে আমরা কিভাবে এটাকে আমাদের নিজেদের মধ্যে চর্চা করে আমরা দেশকে, দেশের মানুষকে এবং এই লেখকদের তথা পুরো সামগ্রিক দেশের উন্নয়নে কাজে লাগতে পারি, সেটি কিন্তু আজকে আমার এই আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত প্রত্যাশা।